নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ভেন্ডির মশলাদার একটা রেসিপি, যেটা খেতে ভীষণ সুস্বাদু হয়। এটা তোমরা গরম গরম ভাত বা গরম গরম রুটির সাথে খেতে পারবে। তাহলে চলো রেসিপি শুরু করি। আলু ভেন্ডির রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি ভেন্ডি। এখানে 500 গ্রাম ভেন্ডিকে খুব ভালো করে ধুয়ে আর মুছে নিয়েছি। ভেন্ডির গায়ে জল থাকলে ভেন্ডিগুলো ভাজবার সময় একটা নালা ভাব হয়ে যায়, এর জন্য ভেন্ডি ধুয়ে ভালো করে মুছে নিতে হবে। এবার ভেন্ডিগুলোকে দুটো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে কাটতে পারো। বন্ধুরা, আশা করছি আজকের ভেন্ডি রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, ছোট করে কমেন্ট করবে আর একটা লাইক করবে। তো সমস্ত ভেন্ডিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। এখন কেটে রাখা ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলবো। আর ভেন্ডি ভাজার সময় হলুদ বা লবণ দেওয়ার কোনো দরকার নেই। তো আমরা একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করে নেব। ভেন্ডিগুলো 80% মতো ভেজে নিতে হবে, মানে ভেন্ডিগুলো গলে যাবে অথচ সবুজ থাকবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। আর হাই ফ্লেমে ভেন্ডিগুলো ভাজবে, লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবে না। ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন কড়া থেকে তুলে নিচ্ছি। এখন যে বাকি তেলটা রয়েছে, এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরা ফোড়ন, দিয়ে দেব 3-4টি শুকনো লঙ্কা। জিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। বন্ধুরা, রান্নাটা কিন্তু একেবারে সহজ, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। যখন দেখবে পেঁয়াজটা একটু লাল লাল হতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে আমি বেটে নিয়েছিলাম। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। মোটামুটি আদা রসুনটা পেঁয়াজের সাথে কষে নিয়েছি। এখন দিয়ে দেব বড় সাইজের 3টি টমেটো, আগে থেকে আমি কেটে রেখেছিলাম। বন্ধুরা, যারা ভেন্ডি খায় না, যারা খেতে ভালোবাসে না, তাদের পাতে এই ভেন্ডি রেসিপিটা দিলে তারা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও একটু কষে নেব। মশলা কষানো প্রায় হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি। আলুর পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে আলুর পরিমাণ কমিয়ে দিতে পারো। আমার বাচ্চারা আলু খেতে ভালোবাসে, তাই আমি একটু বেশি পরিমাণে আলু দিয়ে দিয়েছি। আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আবার একটু নেড়ে দেব, মানে আলুটাকে ঢেকে ঢেকে পুরো কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। কারণ ভেন্ডি নরম সবজি আমরা সবাই জানি, তো ভেন্ডি দেবার পর আর খুব বেশিক্ষণ রান্না করতে হয় না, এর জন্য আগে থেকেই আলুটাকে গলিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও আমরা ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আলুগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। আমি 2-3 বার করে আলুগুলো ঢেকে ঢেকে এইভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এতক্ষণে আলুগুলো একেবারে গলে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো। এবার আলুর সাথে 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তোমরা এখানে বলতে পারো যে ভেন্ডির থেকে আলুর পরিমাণ বেশি হয়ে গেছে। আমি তোমাদের যেটা বলেছি, বাচ্চারা আলু খেতে ভালোবাসে বলে এখানে আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা কমিয়ে দিতে পারো। আলু আর ভেন্ডির পরিমাণ সমান সমান দিতে পারো, বা আলু থেকে ভেন্ডিটা একটু বেশি দিতে পারো। খুব ভালো করে মিনিট খানেক আমি এইভাবে আলুর সাথে ভেন্ডিগুলোকে কষে নিয়েছি। এখন জল দিয়ে দেব পরিমাণ মতো। বন্ধুরা, আলু ভেন্ডির এই রেসিপিটা এতক্ষণে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এখন এই তরকারিটা ঢেকে আমরা জাল করে নেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু রান্নাটা আমাদের হয়ে গেছে।
আলুগুলো আমরা আগে থেকেই গলিয়ে নিয়েছি, এখানে আলু গলানোর কোনো প্রশ্ন নেই। এখানে ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দেব গরম মশলা, নেড়েচেড়ে এখন মিশিয়ে নেব। রান্নাটা আমাদের একেবারেই কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার জন্য। আলু ভেন্ডির এই রেসিপিটা বিশেষ করে তোমরা রুটি দিয়ে খেতে পারবে, দারুণ লাগে রুটি দিয়ে খেতে, আর গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।